জুলাই মাসে আন্দোলনের সময় নিহত 6টা ডেড বডি ছিল, তার মধ্যে একটা ছিল মহিলা আর 5 জন ছিল পুরুষ। ওদের বয়সের রেঞ্জ ছিল 20 থেকে 32 বছর। তো এই বডিগুলি আমাদের মর্গে এসেছিল 7 তারিখ থেকে 14 তারিখের ভিতর, গত অগাস্টের 7 থেকে 14। তো যথাযথ প্রক্রিয়া আমরা ময়নাতদন্ত সম্পন্ন করেছি। করার পর ডেড বডিগুলি আমরা ডিএনএ, যেহেতু আননোন ছিল, আমরা ডিএনএ এর আলামত সংগ্রহ করেছি, সেগুলি ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে, রিপোর্টও চলে আসছে। আর ডেড বডিগুলি আমাদের মর্চারিতে ছিল, আসলে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম অটোপসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে, ওনারাই এটা ডিসপোজাল করার জন্য। যেহেতু আনআইডেন্টিফাইড ছিল, তো বডিগুলি আমাদের মর্গে ওনারা রেখেছিলেন। তো যাই হোক, আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। সেই জন্য আমি পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর বাকিটা আমাদের পুলিশ ভাইরা ওনারা বলবেন। লাশগুলো যেগুলো ছিল ওগুলো বেশিরভাগই মৃত্যুর কারণগুলো কি ছিল? আচ্ছা, যে লাশগুলি ছিল আননোন, যেটা 6টা বডি ছিল, তার মধ্যে একটা ছিল শর্টগান ইনজুরি, আর বাকি 5টা ডেড বডি ছিল সেগুলো হলো ব্লান্ট ট্রমা। মানে ব্লান্ট ট্রমা মানে সেটা হলো ভূতা কোনো অস্ত্র দিয়ে আঘাত করে মারা হয়েছে। গার্ড অব অনার দেওয়া হবে যেহেতু গণ অভ্যুত্থানের সময় তারা নিহত হয়েছে। বলেন। আচ্ছা, এই যে যেগুলো হস্তান্তর করা হয়েছে, প্রক্রিয়াটা আসলে কি অবলম্বন করা হয়েছে এবং আপনারা কবে পেয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। আপনারা অলরেডি জেনেছেন যে এটি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এই লাশগুলো মর্চুরিতে রাখা হয়েছিল। আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলো জিডি হয়েছে, জিডির প্রেক্ষিতে এগুলো সুরধাল করা হয়েছে এবং এখানে পোস্টমর্টেম করা হয়েছে। যেহেতু লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, এই জন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি। সকল আইনি প্রক্রিয়া আমাদের পুলিশি যে কার্যক্রমগুলো ছিল আমরা প্রত্যেকটাই আমরা সম্পাদন করেছি। আমরা আদালতে শরণাপন্ন হয়েছি, আমরা আদালতকে অবহিত করেছি। আদালতের আদেশের প্রেক্ষিতেই আজকে এই লাশগুলো আমরা আঞ্জুমান মফিদুলকে হস্তান্তর করছি। এবং তবে এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে, এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি। তো আমাদের প্রক্রিয়াগুলো এরকমই ছিল, পুরোপুরি আইনি প্রক্রিয়া অবলম্বন করে কোর্টের আদেশের মূলেই আমরা আজকে কার্যক্রম গ্রহণ করেছি। জাতীয় পরিচয়পত্রে ফিঙ্গার থাকে, যারা মারা গিয়েছে তাদেরকে আসলে ফিঙ্গারিং বা এর মাধ্যমে কি কোনোভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে? থ্যাংক ইউ। আসলে এটা আমরা চেষ্টা করেছি, আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। তাদেরকে জাতীয় পরিচয়পত্র বা কোনো কিছু নাই, ওইটাই তাদের ফিঙ্গার দিয়ে তাদেরকে আমরা চেষ্টা করেছি, বাট ফিঙ্গারগুলোতে অস্পষ্ট ইয়ে থাকার কারণে সেটি আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। ডিকম্পোজ ছিল বডিগুলো, বেশিদিন হলে যেটা হয়। 7 থেকে 14 তারিখের মধ্যে লাশগুলো এসেছে বলে, তাহলে কি আপনারা ধারণা করছেন যে 6টা লাশই আন্দোলনকারী মারা গিয়েছে নাকি অন্য কোনো কারণে মারা গেছে? না, আমরা এখনো কোনো কিছু বলবো না এই বিষয়ে, কারণ এটি যখনই আইনের প্রক্রিয়া আসবে, তদন্ত শুরু হবে, তখন জানা যাবে এই কিভাবে কি হয়েছে এটা জানতে পারবো। না না না, এখন পর্যন্ত জিডি মূলে আমরা এটা সবকিছু করছি। পরবর্তীতে কেউ ইয়ে করলে আমরা পরবর্তীতে যদি আমরা দেখি যে এটি হত্যাকাণ্ড তাহলে আমরা মামলা টার্ন করবো আর কি। এই 6 জনের ডেট অফ কজ কি ছিল? ডাক্তার সাহেব বললেন যে আমরা মনে এটা বলেছেন। দাফন কোথায় হবে? এটি কি হয়েছে মানে ওনারা কি জামান মফিদুল সবসময় ইতেই করে আপনার জুরাইন কবর সেখানে? হ্যাঁ, সম্ভবত ওটা আঞ্জুমানের পার্ট। থ্যাংক ইউ।